দেখছেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আমি অনুরাধা রয়েছি খবরে। 3রা জানুয়ারি অর্থাৎ বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। ব্যাস ভোট আসছে না, ভোট আসছে, ইডি তৎপর হয়ে গেছে। ভোট আসছে, ইডি তৎপর। ইডি এখন মোদির কথায় ইডিয়েটের মতন কাজ করবে, ভয় দেখাবে, লোকের কাছে প্রমাণ করাবে যে বাইরের লোক সব, বিজেপি বাদ দিয়ে বাকি সব চোর, আর বিজেপি সাধুদের দল। বিজেপির বিরুদ্ধে তদন্ত করার সুযোগ আমাদের দিক, বিজেপি কত সাধুদের দল আমরা দেখি। সারা দেশ লুট হয়ে গেল, সারা দেশ লুট হয়ে গেল। 10.5 লক্ষ কোটি টাকা বড় বড় পুঁজিপতিরা মোদির কাছ থেকে মকুব পেয়ে যায়, ছাড় পেয়ে যায়। কিসের জন্য? এই ভারতবর্ষের আগামী দিনের বিপদের কতগুলো কারণ আপনাদের বলে রাখলাম। এই প্রথম ভারতবর্ষের একটা ঘটনা আপনারা তো লক্ষ্য করছেন না। আমাদের পাশের দেশ মালদ্বীপ, মালদ্বীপে ভোট হলো ভারতকে তারাও নাম দিয়ে। সেই ভোটে যারা বলল ভারতকে তারাও, ভারতীয়দের তারাও, তারা ভোটে জিতছে। আর মালদ্বীপ থেকে আমাদের যে কটা সেনাবাহিনীর লোক ছিল সবকে বার করে দিচ্ছে। মালদ্বীপের এতদিনের নিয়ম ছিল যে মালদ্বীপের কোনো প্রেসিডেন্ট হলে প্রথমতে ভারতবর্ষ সফর করে। এই প্রথম মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতবর্ষ সফর না করে চীনে যাচ্ছে। মালদ্বীপ আমাদের থেকে কয়েকশো কিলোমিটার দূরে মাত্র। বিপদ ঘনিয়ে আসছে। চীন বলছে আমরা বাংলাদেশের তিস্তার প্রকল্প গড়ে দেব, ডুবোজাহাজ দিচ্ছে, আমরা ঘেরা পড়ে যাচ্ছি। সিকিমের ডোকলামে চীন এয়ারপোর্ট তৈরি করছে। লাদাখের কথা ছেড়েই দিন, লাদাখের জমি দখল করে বসে আছে। কোথায় এ নিয়ে দেশের ভাবনা আছে? একটা ভোট সর্বস্ব, মিথ্যার আশ্রয় নিয়ে ভোট সর্বস্ব এক রাজনৈতিক দল। ভোটে জেতাটাই তাদের জীবনের শেষ কথা, কিন্তু দেশের কি ভয়ঙ্কর অবস্থা বোঝার চেষ্টা করুন। অগ্নিবীরের নাম দিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়া হবে বলেছিল। 17 বছর বয়সে চাকরি হবে, 21 বছর বয়সে বেকার হবে। 18 বছর বয়সে চাকরি হবে, 22 বছর বয়সে বেকার হবে। এটাই অগ্নিবীর। 21,000 টাকা তার বেতন মাসে মাসে। একই ফৌজে একটা ফৌজ তার মাসে 45,000 বেতন, আরেকটা ফৌজ তার মাসে 21,000 বেতন। এই অগ্নিবীরের নামে ভারতবর্ষের বেকার যুবকদের সঙ্গে আরেকটা ছেলে খেলা করা হলো। হাজার হাজার অগ্নিবীরের যারা অংশগ্রহণ করেছিল চাকরির জন্যে, তাদের সঙ্গে এই যে সততা চালাকি হচ্ছে তার প্রতিবাদ করে পদযাত্রা করছে দিল্লি পর্যন্ত। ভারতবর্ষের 1.5 লক্ষ ফৌজ যারা আর্মিতে, নেভিতে, সামরিক বাহিনীতে, এয়ারফোর্সে, 1.5 লক্ষ ফৌজ যাদের ইন্টারভিউ হলো, মনোনীত হলো, বলা হলো কয়েকদিন মধ্যে জয়েনিং লেটার দেওয়া হবে, আজ পর্যন্ত তাকে জয়েনিং লেটার দেওয়া হয়নি। ভারতবর্ষের পূর্বতন যিনি চিফ অফ দ্য আর্মি স্টাফ নাভারনে, তিনি বলছেন অগ্নিপথ আমরা চাইনি, অগ্নিপথ দেশের ক্ষতি হচ্ছে, অগ্নিপথে আমাদের আরও সামরিকভাবে আমরা দুর্বল হব। আজকে নেপাল থেকে গোর্খারা আমাদের জয়েনিং করতো আগে, সেখানে বন্ধ করে দিচ্ছে নেপাল। সেই নেপালিরা, গোর্খারা আগামী দিনে চীনের ফৌজে জয়েন করতে যাচ্ছে। এগুলো নিয়েও ভাবুন আপনারা। যে গোর্খা ফৌজকে আমরা ভাবতাম যে আমাদের সব থেকে তাকাতওয়ালা ফৌজ, আজকে তারা চীনের দেশে গিয়ে সেখানকার বাহিনীতে যোগদান করছে। পাশের দেশ মালদ্বীপ, তারা বলছে ভারতকে মেরে তারাও সেখানকার মানুষ তাকে ভোট দিচ্ছে। বাংলাদেশ, সেখানে চীনের প্রবেশ তিস্তা প্রকল্পকে কেন্দ্র করে। নেপাল, চারিদিকে তাকিয়ে দেখুন, চারিপাশে আমাদের বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। ভাবনা আছে কাউরির এ সরকারের? এটা নিয়ে আলোচনা করতে চাইছে না। খালি ফাটকাবাজি, খালি টোটকাবাজি। তাই সিএএ আরেকটা টোটকা, পলিটিক্যাল টোটকা। আপনাদের জানিয়ে রাখি,
সিএ আইন চালু হওয়ার পর পাকিস্তান থেকে 700 হিন্দু, পাকিস্তানের হিন্দু ভরসা করে এদেশে এসেছিল। মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করার পর যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো না, তারা পাকিস্তানের দূতাবাসে গিয়ে দরখাস্ত করছে যে আমাদেরকে পাকিস্তান পাঠানো হোক, আমাদের ভুল হয়ে গেছে। জানেন কি এগুলো আপনারা? আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়। এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।